বাম হাতের মুঠোয় কলম আর চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কখনো বিছানায় শুয়ে, আবার কখনো হুইল চেয়ারে বসে চলে পড়াশোনা। আর তাতেই বাজিমাত অদম্য কিশোর ইয়াসার ইসলাম নীরবের। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এবারের এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেল সে। মাধ্যমিকের ধাপ জয় করলেও নীরবের স্বপ্নের পথ এখনো দীর্ঘ। সামনে উচ্চ মাধ্যমিক আর উচ্চশিক্ষা লাভ করে চিকিৎসক হওয়ার ইচ্ছা তার। আমার প্রতিবন্ধতা আমার কারোর কাছে যেন আমার বোঝা মনে না হয়। সবাই আমাকে সমাজের 8-10 জন মানুষের মতো স্বাভাবিক একজন মানুষ মনে করুক। আমি যদি কখনো ডাক্তার হতে পারি, ইনশাআল্লাহ আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে তাদের রোগ ভালো করার চেষ্টা করব। স্বজনরা জানান, জন্মের 1 বছর পর ধরা পড়ে নীরবের শারীরিক প্রতিবন্ধকতা। 2টি হাতের কবজি বাঁকা, নিজের মতো চলাফেরার সুযোগও নেই। চিকিৎসাতেও মেটেনি জটিলতা। তবে হাল ছাড়েননি বাবা মা। প্রতিদিন হুইল চেয়ারে স্কুলে গিয়ে নিয়মিত লেখাপড়া করেন নীরব। রাত্রেও পড়তো, দিনও পড়তো, ওর পড়া ছাড়া ওর কোনো কথাই আসছে না। খালি আমি ওরা খাওয়াইতাম, গোসল করাইতাম, ওই সময়টা খালি ও সময় বললে লেখাপড়া করতো না, আর সব সময় ও লেখাপড়া করতো। এটা তার একক চেষ্টায়, সে কোনোদিন প্রাইভেট পড়ে নাই। ক্লাস 10 পর্যন্ত পড়ছে, এতে কোনোদিন প্রাইভেট লাগে নাই। তার মোটামুটি অন্তর থেকেই সে এককভাবেই পড়ছে, লেখাপড়া করে। অনেক সময় স্যারেরা বলছে তুমি কোথায় প্রাইভেট পড়ো, বললেন না স্যার এগুলো তো সহজ সাবজেক্ট, রসায়ন পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত এগুলো বলে, এগুলো তো একদম সহজ। যার ফলে উনি পর্যাপ্ত পরিমাণে নাম্বারও পেয়েছে এগুলো। নীরবের অর্জনে গর্বিত বিদ্যালয়ের শিক্ষকরাও। এই মেধাবীর স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইচ্ছা শক্তির কারণেই নীরব আজকে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্কুলে। আমরা গর্বিত নীরব নিয়ে। এবং শারীরিক প্রতিবন্ধী কোনো বিষয় না, আসলে যদি তার ইচ্ছা শক্তি থাকে এবং বিদ্যালয় নিয়মিত আসে, স্যারদের কথাবার্তা শুনে মনোযোগ সহকারে শুনলে, তাহলেই সম্ভব। প্রতিবন্ধী কোনো বাধা না। তার যে অদম্য ইচ্ছা, ডাক্তার হওয়ার যে বাসনা, তার পূর্বে তাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। সো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা, পরবর্তীতে ডাক্তারি ভর্তি হওয়া সংক্রান্ত যে কোনো কাজে উপজেলা প্রশাসন তার পাশে থাকার পূর্ণ আশাবাদ ব্যক্ত করছে। মেধাবী নীরবের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামে। প্রবল ইচ্ছাশক্তি আর শেখার আগ্রহ থাকলে যে কোনো প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা যে জয় করা সম্ভব, সেটি আরও একবার প্রমাণ করলেন এই অদম্য কিশোর। শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে তার এই সাফল্যের গল্প যে কোনো মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা ও দৃষ্টান্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।